চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ব্যাহত হচ্ছে বাংলাদেশমুখী আকাশপথের যাত্রা। ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিড়ম্বে পড়েছে এয়ারলাইন্সগুলো। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যাওয়াটা আমি মনে করি যে অ্যাজ এ রেসপন্সিবল মানুষ হিসেবে আমাদের মোটেও উচিত না। বাংলাদেশে এই মুহূর্তে যাওয়া তো আমি মনে করি না নিরাপদ। আমি আজকেও কারোর সাথে আলাপ করছি, তারা বলতেছে যে তারা গিয়া বিপদে পড়ে গেছে। বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল, যে এই মুহূর্তে যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে যাওয়া সম্ভব নয়। আমার ওয়াইফ বাংলাদেশে যাবে, তার টিকিটটা নেওয়ার জন্য আসছে, আর সাথে আমার বাচ্চাও যাবে আর কি। অনেকে হলিডেতে বাংলাদেশে না গিয়ে যাচ্ছেন অন্য দেশে। বাংলাদেশগামী যে প্যাসেঞ্জাররা, যাত্রীরা, তারা তাদের এই টিকিটের এইটা পরিকল্পনা চেঞ্জ করতেছে দেশের সার্বিক অবস্থার উপর। টিকিটগুলো ক্যান্সেল করতে হইতেছে এবং ক্যান্সেল করা তারা একটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইতেছে। টিকিটগুলো ক্যান্সেল করে অন্যদিকে যাওয়ার পরিকল্পনা করতেছে, বিশেষ করে সৌদি আরব, মরক্কো এবং টার্কি অন্যান্য ডেস্টিনেশন চুজ করতেছে। অনেক যাত্রী দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বাতিল করছে ভ্রমণ, কেউ বা পিছিয়েছে টিকিট, এতে করে লোকসান গুনতে হচ্ছে যাত্রীদের। এই এজেন্সির কর্মকর্তা মনে করেন সহিংসতায় দেশের অর্থনীতি ও পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমান সিচুয়েশনের জন্য যারা আগে বুকিং করছে তারা যেতেছে, বাট আমরা ক্যান্সেলেশন পাইতেছি অ্যারাউন্ড লেস দেন 5%। কিন্তু নতুন যারা বুকিং করার কথা ছিল, যেমন যারা হলিডের সময় অনেকে বুকিং করে লেট বুকিং, ওই বুকিংগুলো আমরা বাংলাদেশে কম পাইতেছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয় তাইলে আমাদের পরবর্তী জেনারেশন যারা, তারা ওই বাংলাদেশের প্রতি এই অ্যাট্রাকশনটা হারিয়ে ফেলবে। এই পরিস্থিতিতে কারো বাংলাদেশে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। এই দেশে আমাদের যারা প্রবাসী বাংলাদেশি, তাদের বাচ্চাদেরকে নিয়ে হলিডে যাওয়ার জন্য সবসময় রেডি থাকে বাংলাদেশে, কিন্তু তারাও ভয় পাচ্ছে। তারা বলতেছে বাংলাদেশে ছাত্রদেরকে হত্যা করে এই দেশে আর যাব না। তারা বলতেছে বাংলাদেশে আর এভিডেন্স না পাঠানোর জন্য তারা অন্য দেশে গিয়ে হলিডে করতেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক বলেন, দেশমুখী প্রতিটি ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করছে। ইতিমধ্যে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ এবং মাননীয় প্রধানমন্ত্রীর অফিস ইতিমধ্যে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন, যাতে করে সকল ফ্লাইট, বাংলাদেশের ফ্লাইটগুলো আবার পুরোপুরিভাবে ভালোভাবে চালু হয় এবং আগের যে শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী চালু হয় এবং প্রবাসের মানুষ বাংলাদেশে গিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থাটা বাংলাদেশ সরকার ইতিমধ্যে আবার নতুন করে কনফার্ম করেছেন। ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হয়, বাংলাদেশে ফ্লাইট বিঘ্নিত হচ্ছে। প্রবাসীরা আশা করেন অচিরে এই সমস্যার সমাধান হবে। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।